আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসাতে আর কি ভিডিও নেওয়া হয় না আর কি। তো দেখেন আমার স্টুডেন্টকে আমি পেয়ে গেলাম যাওয়ার পথে। আসলে আমার মামা তো ভাইও হয় আবার স্টুডেন্টও হয়। একটু হাই দিয়ে দাও নিজন। হাই। হ্যাঁ, স্কুলের দিকে যাচ্ছি। তো বেশ ভালোই লাগতেছে আর কি। সকাল সকাল মানে শীতের সকালে ঘুম থেকে উঠলে বেশ ভালো লাগে, মনটা আর কি ফ্রেশ ফ্রেশ লাগে। তো এই যে হেঁটে হেঁটেই যাচ্ছি, যেহেতু আমি আপনাদের বলেছি যে আর হচ্ছে অটোতে করে যাব না, হেঁটে হেঁটে যাব, তাই চেষ্টা করতেছি যে হেঁটে হেঁটে স্কুলে যাওয়ার জন্য। তো স্কুলের দিকে যেতে থাকে, আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন তাহলে। আসলে জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছে, এই জন্য ভয়েস দিতে আর কি একটু কষ্ট হচ্ছে। এই যে দেখতে দেখতে স্কুল বাউন্ডারি পেয়ে গেছি, কারণ জোরে জোরে হাঁটলে আর কি মানে শরীরের ওজনটা আর কি ক্যালোরি বেশি বার্ন হবে, তাহলে খুব সহজে আর কি মানে ওজনটাকে ওয়েট লস করতে পারবো। এই তো স্কুলে চলে আসছে। এখানে আম্মু হচ্ছে আটাগুলো চেড়ে দিচ্ছে। তো 2 পাউন্ডের জন্য হচ্ছে এটা 1 কাপ নেবেন, আর 1 পাউন্ডের জন্য হচ্ছে এটা হাফ কাপ একটা নেবেন। তো আমি আজকে হচ্ছে 3 পাউন্ডের কেক বানাবো, মানে 2 তলা নিচে থাকবে আর 1 তলা উপরে, মানে 2 তলা কেক হবে আজকে। তো ওই যে আটা হচ্ছে ফুরাই গেছিলো, তো তাই হচ্ছে আম্মু রিফিল করে দিচ্ছে আটা। তো আপনারা প্যাকেটে আটা দিয়েও করতে পারবেন, ময়দাও ব্যবহার করতে পারবেন। মানে আটাটা আর কি প্যাকেটে আটা হলে বেশি ভালো হয়, আর ময়দা দিয়েও বানাতে পারবেন, সমস্যা নেই। এখানে যতটুকু পরিমাণে হচ্ছে আপনি কর্নফ্লাওয়ার দিবেন, ঠিক ততটুকু পরিমাণে হচ্ছে আটাটা তুলে নেবেন। তো এখানে যেহেতু 3 পাউন্ডের কেক বানানো হচ্ছে, তাই হচ্ছে এখানে যে হাফ টি স্পুন এটা হচ্ছে নিয়ে নেবেন, মানে তুলে নেবেন, আটাটা তুলে নেবেন। এর সম পরিমাণ হচ্ছে আপনারা হচ্ছে কর্নফ্লাওয়ার দিবেন, আর বেকিং পাউডার দিবেন হচ্ছে এটার হচ্ছে যেহেতু 3 পাউন্ডের কেক বানাচ্ছি, সেহেতু এটা 3বার দিলেই হবে, মানে 1 টি স্পুন হচ্ছে 3টা দিতে হবে। তো আপনারা দেখতে থাকুন। এই যে এখানে একটা দিয়ে দিল কর্নফ্লাওয়ারটা, দুইটা, তিনটা নিয়ে নেবেন। সঙ্গে হচ্ছে 3টা টি স্পুন, মানে 3টা টি স্পুন বলতে কি 3বার করে 1 টি স্পুন, 3বার করে নেবেন বেকিং পাউডার। একটা হলো, দুইটা, তিনটা। এবার এই আটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে মিশিয়ে তারপর সুন্দর করে চেলে নিতে হবে, যাতে আর কি কোনো কিছু দানা দানা না থেকে থাকে। তো এখানে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে, তারপর আম্মু হচ্ছে সুন্দর করে চেলে দিবে। তো এই টাইপের চালনা দিয়ে চেলে নিলে সব থেকে বেশি ভালো হয়, যেহেতু দেখেন চালনার ছিদ্রগুলো খুবই সরু, এই জন্য এই টাইপের চালনা দিয়ে আপনারা চেলে নেবেন। তো আম্মু চেলে নিক, পরবর্তীগুলো দেখতে থাকুন। এখানে 1 পাউন্ড কেকের জন্য 2টা করে ডিম লাগে, তাহলে আমি আজকে 3 পাউন্ডের কেক বানাবো, তাই হচ্ছে আমার লাগবে 6টা ডিম। তো 6টা ডিম সুন্দর করে এইভাবে ভেঙে নেবেন। একে একে আমি 6টা ডিম হচ্ছে নিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে 1 কাপ করে নেবো। 1 পাউন্ড কেকের জন্য 1 কাপ, মানে 1 কাপ এটা 1/3 কাপ হচ্ছে চিনি দিব। তো এখানে আমি 3টা দিয়ে নেবো। তিনটা। যদি আপনারা বেশি একটু চিনি খেয়ে থাকেন তাহলে একটু বেশি দিবেন, তো আমি একটু সামান্য পরিমাণে বেশি দিচ্ছিলাম, যেহেতু ছোট বাচ্চারা মিষ্টি পছন্দ করে এই জন্য। তারপরে বিটারটা হচ্ছে সুন্দর করে সেটা করে দেবেন। তো আমি এই বিটার দিয়ে কাজ করে থাকি, দেখেন। তো বিটারের প্রথমে এটা লাগিয়ে নিতে হবে। চিনিটা এইভাবে গলায় নেবেন, এর সাথে যাতে এটা মিশে যায়। আপনারা চিনিটা মানে 3বার করে দিতে পারেন,
যেহেতু যদি আপনারা ফার্স্টে বানান তাহলে চিনিটা মানে পরপর দিবেন। যেহেতু আমার আর কি প্র্যাকটিস হয়ে গেছে আর কি, এই জন্য আমি একবারে দিয়ে দিই। যারা নতুন অবস্থায় করবেন তারা অবশ্যই 3বারে দিবেন চিনি। এই যে এইভাবে ধরলে আর কি খুব সহজে বিট হয়ে যায়। একদিকে কাজ করে নেবেন, তাহলে দেখবেন যে কেক বানাতে আপনার মানে ফর্ম হতে আর কি অনেক সুবিধা হয়। যখন দেখবেন যে বিট করা এমন অবস্থা হয়ে আসছে যে এভাবে, তখনই আর কি মনে করবেন যে হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি হচ্ছে দেব পরিমাণ মতো হচ্ছে ভ্যানিলা এসেন্স দিব, আর হচ্ছে দেব হচ্ছে সয়াবিনের তেল। তো এটা দেওয়ার পরে হচ্ছে বিট করে নেবেন। বেশি বিট করে নিলে ফর্মটা আর কি ভেঙে যাবে। তো দেখা যাক কি হয় আর কি, দেখতে থাকুন। এখানে আটাগুলো হচ্ছে হালকা হালকা করে নিয়ে নেবেন, নিয়ে তারপরে যে সুন্দর করে ঘুরিয়ে তারপরে হচ্ছে আপনার সুন্দর করে আটাটা মিশিয়ে নিতে হবে। যেহেতু আস্তে আস্তে এই কাজটা করবেন, কারণ তাড়াহুড়া করলে কিন্তু ফর্মটা কি ফেটে যাবে বা পানি ছেড়ে দিবে। তো তখন আর কি কেক ভালো হবে না, মানে ফুলবে না। তো দেখেন এইভাবে আমি ক্যামেরাতে যেভাবে দেখতেছেন আপনারা সেভাবে বাসাতে ট্রাই করবেন। তো তারপরে দেখতে থাকুন। এখানে এই যে মোল্ডে নিয়ে নিয়েছি সুন্দর করে। তো দেওয়ার পরে এইভাবে সুন্দর করে ট্যাপ করে নেবেন। তো এখানে 1 পাউন্ডের এটা ছিল, আর এটা হচ্ছে 2 পাউন্ডের জন্য নিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে চুলাতে দেখাবো কিভাবে কেকটা বেক করব। চলুন আমার সাথে এখন রান্নাঘরে যাওয়া যাক। এই যে এমন আছে হচ্ছে আপনারা দিয়ে রাখবেন। আমি যে সাসপ্যানে দেই, আবার হচ্ছে ফ্রাই প্যানেও দেই। তো এই যে এই আছে, হতে থাকুক, 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই যে এখানে আমি মানে ক্রিমটা ফর্ম করে নিব। তো এখানে হচ্ছে আমি যে ক্রিমটা নিয়েছি হচ্ছে এটা হচ্ছে রেড ভিভো। তো এটাতে খুব সুন্দর আর কি মানে ক্রিম হয় আর কি। তো খেতে অনেক টেস্ট লাগে। তো যেহেতু ক্রিমের দাম অনেকটা বাড়ছে, এই জন্য আর কি কেকের দামটা আর কি একটু বাড়ানো দরকার। কি করব, লাভই থাকে না আসলে। তো দেখতে থাকুন আপনার। আসলে হচ্ছে মানে বাসাতে কেউ তেমন একটা ছিল না, মানে আম্মু কাজে ব্যস্ত ছিল, নাফসিও পরীক্ষা দিতে গিয়েছিল, তাই ফিনিশিংটা সম্পূর্ণ দেখাতে পারি নাই। মানে আর কি মানে আপনাদের বেসিকটা ধারণা দিতে পেরেছি, কিন্তু আসলে কিভাবে আর কি ডেকোরেশন করাই সেটা আর কি দেখানো হয় নাই। তো আমি আর কি বাসাত নাফসি পরীক্ষা শেষ হয়ে গেলে আম্মু একটু ফ্রি হলে আমি দেখাবো। তো লাস্ট আজকের কেকের ফিনিশিং হচ্ছে এইটা। তো আপনাদের তো আজকে আমি মেবি হচ্ছে হাতে খড়িটা কিছু দিতে পেরেছি, মানে আপনারা কেক বানাইতে পারবেন ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখে। তো আর কি সামনের দিনকে আমি আপনাদের ডেকোরেশন করা দেখাবো, যে কিভাবে আর কি আপনারা খুব সহজে বাসাতে কেক বানাতে পারেন, মানে জন্মদিনের পেস্ট্রি কেক বাসাতে বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, আপনাদের কারো যদি কেক লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আর আমি ডেসক্রিপশনে আমার হচ্ছে চ্যানেলের নামটা দিয়ে দেবো, মানে আমার একটা পেজের নামটাও দিয়ে দিব, মেনশন করে দিব। আর কারো যদি ঈশ্বরদের মধ্যে লাগে তাহলে তাদেরকে আমি হোম ডেলিভারি দিতে পারবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকবেন অবশ্যই। তানকে পড়ানো শেষ করে এই যে নিচে নেমে যাচ্ছি। তো শুনলাম নাকি পাকশিতে মানে মালাই চা খুবই ভালো বানাচ্ছে, তাই ভাবলাম যে যাই মালাই চা একটু টেস্ট করে আসি। তো যেহেতু বাইরে একটু হালকা হালকা ঠান্ডাও পড়েছিল, তাই ভাবছিলাম যে মালাই চা টেস্ট করে আসি। তানকে বললাম, কিন্তু তানের তো পরীক্ষা, এই জন্য তাকে নিতে পারলাম না। এই তো ইভিটের সামনে হচ্ছে চায়ের বাড়ি। তো দোকানের নামটা ছিল চায়ের বাড়ি অ্যান্ড কফি শপ। তো এখানে আর কি সব ধরনের চা পাওয়া যায়। দেখেন মালাই চা ছিল, স্পেশাল মালাই চা ছিল, হরলিক্স চা, মানে সব ধরনের মানে অদ্ভুত অদ্ভুত নাম ছিল আর কি, যেসব নাম আমি এর আগে কখনো সেভাবে শুনি নাই আর কি। তো যাই হোক, এই যে এখানে মালাই শর্ট মানে তৈরি করে রাখছে আর কি। শর্টগুলো দেখতে খুবই লোভনীয় ছিল আসলে, মানে খুবই মজা ছিল আর কি। আমি স্পেশাল মালাই চাটা মানে অর্ডার করছিলাম। তো দেখেন মানে দোকানদারের ব্যবহারটা খুবই ভালো ছিল আসলে, মাশাল্লাহ। তার নাকি অনেক ভালো সেল হচ্ছে। তো এখানে পপকর্ন, প্যাটিস সব কিছুই পাবেন আপনারা। তো এখানে হচ্ছে এই যে উনি মাটি জিনিসও অনেক কিছু বিক্রি করে।
তো ভাবলাম যে আমি আপনাদেরকে দেখাই। তো আমার ইচ্ছা আছে যে মাটির জিনিস ওখান থেকে আমি কিনে নিয়ে আসবো, কারণ মাটির জিনিসে নাকি খেলে নাকি আর কি শরীর অনেক ভালো থাকে। আর তাছাড়া যেহেতু মাটির জিনিস হচ্ছে আমাদের দেশের ট্রেডিশনাল, এই জন্য আর কি মাটির জিনিস আর কি পাত্র ব্যবহার করার একটা ইচ্ছা আছে আমার। তো এই যে এখানে সামনে হচ্ছে ইপিজেড গেট, ইপিজেড গেটের একটু সামনে আসলে এখানে হবে। তো এই কফি শপটা আসলেই অনেক ভালো আর কি। আমি জানি না কেন কফি শপটা দিছে আর কি। চা স্টল দিলে সবচেয়ে বেশি হতো। ও চায়ের বাড়ি অ্যান্ড কফি শপ মানে ২ টাই দেওয়া আছে আর কি। তো যাই হোক, দেখেন উনি খুব সুন্দর করে চাটা বানিয়ে দিয়েছিল। তো আমার কাছে বেশ মজা লেগেছে। তো এখানে এই যে মাটির হাঁড়িগুলো খুবই অ্যাট্রাকশন করতেছিল আমাকে। তো ভাবলাম যে কাছ থেকে গিয়ে দেখে আসি। তো বিভিন্ন প্রাইজে ছিল মানে এগুলো। তো দাম আমার কাছে তুলনামূলক মনে হচ্ছে কমই আছে। কারণ যেহেতু মাটির জিনিস মানে দূর থেকে আনতে গেলে তো অনেক মানে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তাই যেহেতু উনি ব্যবসা করতেছে আর কি দামটা একটু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু মোটামুটি রিজনেবল আছে। আমাকে বলল যে আপনি আসলে আর একটু কম রাখতে পারবো। তো যারা এই মাটির জিনিস পছন্দ করেন অবশ্যই এই দোকানে যাবেন, গিয়ে হচ্ছে এখানে নিতে পারেন। তো জিনিসগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগলো। দেখতেও সুন্দর লাগে মাটির জিনিস আসলে। কিন্তু একটাই সমস্যা যে বর্ষাকালে এই মাটির জিনিস ব্যবহার করলে আর কি নোনা ধরে। তাই এখন যেহেতু শীতকাল, তো আমি অনায়াসে এগুলা ব্যবহার করতে পারবো। তো এখানে জগগুলো, তারপরে আপনার এখানে বিশেষ করে একটা ফিল্টার টাইপের ছিল। তো ওটা দেখতে বেশ মজার লাগছে আমার কাছে, মানে খুবই ভালো লাগছে আর কি। তো আমি যাই হোক যেদিনকে নেক্সটে যাবো সেদিনকে আপনাদেরকে দেখাবো। তো এখানে এসে দেখলাম মিষ্টি আর পাউরুটি, তো এটা টেস্ট করা হয় নাই। তো নেক্সট যেদিনকে যাবো সেদিনকে মামার এটা ট্রাই করবো আর কি কেমন লাগে। তো দেখে মনে হচ্ছিল যে ভালোই হবে আর কি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আর যেহেতু আপনাদের দোয়া আর সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে আগাতে পারবো না। আল্লাহ হাফেজ।